মুকুটের অংশ থেকে শুরু করে সবটাই জাস্ট অপূর্ব সুন্দর। ভারতের জাতীয় পতাকা, স্বাধীনতা সংগ্রামের কতটা অবদান, ইংরেজরা কিভাবে আমাদের ওপর অত্যাচার করছে, যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। কলকাতার সেই ভাইরাল পাড়াটার কথা মনে আছে? হাতিবাগান নবীন পল্লী। এবছরের পুজোটা কিভাবে সাজলো দেখবো সেটা। ওদের এবছরের যে ভাবনা সেটা হচ্ছে আমাদের দেশ আমাদের দুর্গা। একদম ওপরের অংশটাতে লেখা রয়েছে কিট্টুর রানী চেনাম্মা 1778 1829। একজন নারী, তিনি কিন্তু ঘোড়ায় চড়ে আসছেন। মানে বুঝতে পারলে আমাদের দেশ আমাদের দুর্গা, অর্থাৎ এখানে যারা মহিলারা ছিলেন তাদের কতটা অবদান ছিল আমাদের দেশের এই টোটাল স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, সে বিষয়টা তো তুলে ধরা হয়েছেই। নারী শক্তির যে বিষয়টা টোটালটাই আমরা এবছর দেখতে পারবো হাতিবাগান নবীন পল্লীতে। এই পার্টটাতে দেখা যাচ্ছে এই যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তার পুরো বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে 1828 থেকে 1858 খ্রিস্টাব্দ। এটা টোটালটা কিন্তু এই মেটালের পার্ট, ঠিক আছে, একদম শুরুতে। আরও ভিতরে আরও অনেক কাজ রয়েছে, ধীরে ধীরে আমি যত ভিতরে প্রবেশ করব দেখতে পারবো সেটা। ওনার অবদান আমরা কতটুকু সেটা জানি। মাতঙ্গিনী হাজরা 1869 থেকে 1942 সাল, তিনি স্বাধীনতার সংগ্রামে কতটা অবদান ফেলে গেছেন আমরা জানি সেটা। স্বাধীনতা সংগ্রামের জন্য এসব নারীর অবদান সত্যি অনস্বীকার্য। সে বিষয়টাই এবার হাতিবাগান নবীন পল্লীর পুরোপুরি মণ্ডপে তুলে ধরা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি আমি ভিতরের অংশটাতে প্রবেশ করলেই ইংরেজরা কিভাবে আমাদের ওপর অত্যাচার করছে সে দৃশ্য টোটাল এই অংশে তুলে ধরা। পুরো কিন্তু পাথরের ফিনিশিং সেটা দেওয়া হয়েছে এখানে। জুম করে যদি দেখাই পুরো অংশটা, খানিকটা ঠিক এরকম পুরোপুরি পাথরের যে ফিনিশিং সেটা দেখা যাচ্ছে এখানে। মণ্ডপের ভিতরে এই ধরনের অনেক লেখা তোমরা পাবে, যারা এই বীরাঙ্গনা রয়েছেন তাদের কাহিনী নিয়ে পুরোপুরি এখানে লেখা রয়েছে। এই পার্টটাতে আমি জানি না কতটুকু ভিজিবল, একদমই ভিজিবল নয়, এই পার্টে লাইট নেই এই মুহূর্তে কোনো। এখানেও একটা এরকম কাজ রয়েছে যেখানে এই ইংরেজরা যেভাবে আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। এই যে ঝাড়গুলো এখানে লাগানো হয়েছে না, যেটার ফলে একটা সাবেকি বিষয় সেটা কোথাও না কোথাও ধরা পড়ছে এই মণ্ডপের মধ্যে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মণ্ডপের ভিতরের অংশটাতে। এখানেও সমস্ত এই ধরনের কাজ। দেখো কনকলতা বড়ুয়া, আমরা হয়তো নামও জানি না, কিন্তু যাদের অবদান প্রচুর, এই টোটাল বিষয়গুলোই এখানে তুলে ধরা যেহেতু হয়েছে, মানে যাদেরকে আমরা চিনি না জানি না, পুরো তাদের নিয়ে কাজ। আমরা এই জেনারেশনের মানুষও এই কনকলতা বড়ুয়ার নাম জানি না। যারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, নামকরা যারা ছিলেন, তাদের সাথে ওনারাও সহযোদ্ধা ছিলেন। অর্থাৎ এই মণ্ডপে আসলে এই আমাদের দেশের যারা দুর্গা, তাদেরকে তো আমরা ফিরে পাবই। তাদের ইতিহাস যদি জানতে হয় অবশ্যই আসতে হবে। অনেক মানুষজন রয়েছেন এখানে, আমি নিজেও অনেকের নাম এখানে দেখলাম, যাদের নাম আমি এই প্রথম জানলাম। এই পুরো টোটাল যে আর্কাইভ এবছর এখানে করা হয়েছে সেটা কিন্তু সত্যি অত্যন্ত সুন্দর। সকলেরই আসা উচিত এই মণ্ডপে, অন্তত এই ব্যাপারগুলো জানার জন্য। শুধু যে মহিলা স্বাধীনতা সংগ্রামী সেটা কিন্তু নয়, এখানে আরও অনেককে দেখতে পাওয়া যাচ্ছে। একদম মাঝের অংশটাতে দেখতে পাচ্ছি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে। পুজোর সময় যখন এই মণ্ডপে তোমরা আসবে, এখানে কিন্তু লাইভ পারফরমেন্স সেটা দেখতে পারবে। এই দিকের পার্টগুলোতে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে অনেক আর্টওয়ার্ক সেটা কিন্তু করা হয়েছে সেকালের, মানে যারা ছিলেন পুরো এখানে আমাদের ভারতের জাতীয় পতাকা নিয়ে রয়েছেন ঐক্যবদ্ধভাবে। টোটাল এই যে তাদের জন্যই আমরা আমাদের স্বাধীনতা সেটা পেয়েছি, সে বিষয়টাই তুলে ধরা। একদম ওপরে লেখা রয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা। মণ্ডপে কয়েকটা ধাপ রয়েছে, আর একটুখানি ভিতরে চলে আসলাম। ভিতরে অরিজিনাল যে ছবি, সে ছবি দিয়ে তাদের নাম লেখা রয়েছে এবং তাদের যে জায়গা, সেই জায়গাও এখানে লেখা রয়েছে। যেখানে শুধুমাত্র যে ভারত, তখন তো ভারত বাংলাদেশ পাকিস্তান সব এক ছিল, তো তাদের এখানে সমস্ত ছবি দেওয়া রয়েছে। তারা এই মানে স্বাধীনতা সংগ্রামের নিজেকে নিয়োজিত করেছিলেন। মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখানে
এই পার্টটা সব থেকে বেশি আমার সুন্দর লাগলো, তার কারণ এখানে এরকম একটা মানে এই অরিজিনাল যে বাড়িটা দেখতে পাচ্ছ তার সামনেই এরকমভাবে একটা জায়গা তৈরি করা হয়েছে। তুমি কোনোভাবে বুঝতে পারছো কি এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন যারা কিন্তু এই ইংরেজদের সাথে যাদের লড়াই মানে যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন সব একত্রিতভাবে। এই মানুষগুলোর অবদান সত্যি অনস্বীকার্য। একটা বিশাল কামান সেটাকে রাখা মণ্ডপের একদম ভিতরের পার্টে। এবার এখান থেকে দেখাই মেন যে ঠাকুর ঘর যেটাকে তৈরি করা হয়েছে। এই যে উপরে লেখা রয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা, এবং ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। দেখো মা দুর্গা এখানে রয়েছেন, খুব মিষ্টি একটি ঠাকুর তৈরি করা হয়েছে নবীনপল্লীতে এবছর। সবাইকে একটু ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। প্রথমে মা দুর্গাকে একটু দেখাই। মা দুর্গার মুখের অংশটা দেখো, একদম মুকুটের অংশ থেকে শুরু করে সবটাই জাস্ট অপূর্ব সুন্দর, মানে স্বপ্নে দেখা একটা প্রতিমা। সত্যি এত ভাল লাগলো দেখে। এবং নিচের অংশটাতে দেখা যাচ্ছে অনেক অসুর রয়েছে, একজন নয় কিন্তু একাধিক। এবং সিংহকে দেখো এখানে, কত কিউট সিংহটা। দেবী লক্ষ্মীর প্রতিমা দেখাই, একটু কাছ থেকে দেখাই সকলকে, এত সুন্দর লাগছে যেহেতু সেটার জন্য। এদিকে রয়েছে গণেশ ঠাকুর, সবার যে অবস্থান খানিকটা ঠিক এইরকম। আর এদিকে রয়েছে এই যে কার্তিক ঠাকুর এবং দেবী সরস্বতী। ওভারঅল মা দুর্গার ঠিক পিছনে আমি দেখতে পাচ্ছি ভারতের জাতীয় পতাকা, সেটাও রয়েছে যেমন। এবং এই আমাদের যে দুর্গা মানে দুই দুর্গা তাদেরকে দেখতে পাচ্ছি। এই হলো বাস্তবের দুর্গা, আর এই দুর্গা রয়েছে আমরা যাকে পুজো করি। এই সকলেই পূজিত হয়ে থাকেন, শুধুমাত্র আমাদের ঘরে না বাইরেও পূজিত হয়ে থাকেন। এখন অবধি অনেকটা কাজ বাকি রয়েছে, যখন তোমরা পুজোর সময় আসবে তখন তো দেখতে পারবে। আমি যেহেতু মাস আর্টের প্রিভিউ শো তোমাদেরকে দেখাচ্ছি, প্রিভিউ শোতে বেশ কিছু কাজ বাকি রয়েছে। এবং এই টোটাল ব্যাপারটা কিন্তু পুরোপুরি মাটি দিয়ে গড়া, হ্যাঁ, এই অর্নামেন্টস থেকে শুরু করে টোটালটাই। আমার ভীষণ ভালো লাগলো, তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবে। পুরো টোটাল ব্যাপারটাই এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবার হাতিবাগান নবীনপল্লীতে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।